যদি একটু উঁচা হয় ডাংডাঙ্গা বলে হাই আল্লাহ ডাং করে একনাতে হাঁটছে ভালো লাগে, একটু ব্যাখ্যা হলেও ভালো লাগতো আল্লাহ। যার স্ত্রীটা ব্যাখ্যা আর মনের মধ্যে শান্তি নাই বলে আল্লাহ একনাতে বাউনির মতন ঘুর করে বেড়েছে, দেখি খারাপ লাগছে। একটু লম্বা হলে ভালো লাগতো, জোরে হাঁটতো, ফুর্তিতে কাজ গেল সান করে, ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই মোটা ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি গোটা বিছান ঘেরাইছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে। যার স্ত্রী পাতলা রে ভাই, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলছে চিকন। তো ওই পাতলা যার স্ত্রী ওর মনের মধ্যে ওরও শান্তি নাই, সুবহানাল্লাহ, ওরও মনের মধ্যে শান্তি নাই। যার পাতলা আছে বললে আল্লাহ কট ঘুরতে যাক কোনো রকম যদি ওর গতরে হাত পড়ে যায় হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে, মনের মধ্যে শান্তি নাই ভাই। পৃথিবীতে শান্তি থাকবে না, জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে, জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন। পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক, যতই রূপসী হোক, এরা কিছুদিন 1 বছর 2 বছর 5 বছর পরে চেহারা ডিসকালার হবে, চেহারার মানে নষ্ট হবে, চেহারা খারাপ হবে। 2 4 5 বছর 10 বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না। থাকবে ভাই? স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে। আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে সেটা কোনোদিন বুড়ি হবে না, আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না, ওর যৌবন কোনোদিন ঢলবে না রে ভাই, ও চিরকুমারী হয়ে থাকবে। আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না আবকার, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। চিরকুমারী ওরা চিরদিন কুমারী হয়ে থাকবে, একরকম হয়ে থাকবে, এয়ার কন্ডিশন এসির মতন। জান্নাতের মধ্যে ভাইরে আমার আপনাকে গোসল করতে হবে না, পেশাব করতে যেতে হবে না, পায়খানা করতে যেতে হবে না। আপনি যে ফল ফ্রুট খাবেন আপনার বদ হজম হবে না, পেট খারাপ হবে না, ধুমা ঢেকুর হবে না, আপনার কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই। একবারে জান্নাতে এয়ার কন্ডিশন এসি হয়ে থাকবেন। কত সুন্দর জায়গা ভাই, কত ভালো জায়গা যে ওখানে আপনি খাবেন, এখানে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়। রাত্রে একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো পেট খালি একেবারে চুঁচা ভোঁ করবে, রাত্রে 2 বার 3 বার পেশাব পায়খানা করতে উঠতে হবে, একটা অশান্তি, ঠান্ডার দিনে টেনশন। আর জান্নাতে আপনার বদ হজম হবে না, গড় হজম হবে না, পেট খারাপ হবে না, আপনি শান্তিতে আছেন, মস্তিতে আছেন, আরামে আছেন। তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নিবেন, এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না যে আমরা জান্নাতটা নিব? হাজি ভাই, জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নেই? জান্নাতে যাওয়ার মন আছে? জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই। এমনি খালি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাত পাবো, যাব করলে তো হবে না নাকি? কাজ করতে হবে। এটা গৃহস্থের কাজে যান, ধান কাটতে যান, পাট কাটতে যান, আইল কোপাইতে যান, পাট কাটতে যাওয়ার আইলে বসে যান। আমার গৃহস্থটা খুবই ভালো, আমার গৃহস্থটা খুবই সুন্দর, আমার গৃহস্থটা খুবই ভালো। তো আপনি আইলে বসে বসে যদি বলেন আমার গৃহস্থ খুব ভালো, আমার গৃহস্থ খুব ভালো, গৃহস্থ ভালো, সাইনের বেলা আপনি কাজ করলেন না, গৃহস্থ আপনাকে টাকা দিবে? পয়সা দিবে? কাজই তো করনি, তোমাকে কোনটা থেকে টাকা দিবে? টাকা একটাও টাকা দিবে না, পাট কেটে দেখাই দেবো ওকে। আর আপনি কইছেন আমার গৃহস্থ খুব ভালো, খুব ভালো হবে, হবে না। তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের, বুঝতে পারছেন? জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন? কয়টা কাজ করতে হবে? আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জান্নাতে যাও, 1 নম্বরে তুমি মুখের হেফাজত করো, তুমি কারুর গুজব করবে না, গিল্লে করবে না, বদনাম করবে না, শেকায়ত করবে না, দুর্নাম করবে না। তুমি মুখটার হেফাজত করো, মুখটাকে তোমরা মুখটার হেফাজত করো। 2 নম্বর তোমরা করবে কিরে ভাই, যে লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। আল্লাহ বললেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম।
তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই। মুখ দিয়ে ফহুস কথা বলবেন না, গুজব করবেন না, লোকের বদনাম করবেন না, লোকের শেকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না। মুখের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, ঘরে বসে থাকেন। আর ঘরে বসে থাকবেন, আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন, ধ্যান করেন, আর পাপের ভয়ে কাঁদতে থাকেন। এমনি সারা পৃথিবীর পানি দিয়ে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান্নামে ঢাললে জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি কাটা করেন, যে জাহান্নামের ভয়ে কাঁদেন, কিয়ামতের মাঠের ভয়ে কাঁদেন, যে আল্লাহর সামনে কি জবাব দিব কিয়ামতের দিন। আল্লাহ যদি জবাব দিতে না পারি, আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয়, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে এরকম আযাব, এরকম শাস্তি, এরকম কষ্ট আছে, এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি 2 ফোঁটা জল বেরিয়ে যায়, তো চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে, আপনি ঘরে বসে থাকেন, পাপকে স্মরণ করে কাঁদেন, আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন। যেখানে লোক 2-3টা থাকবে, 4টা লোক থাকবে, চকে লোক থাকবে, যেটা সেটা লোক থাকবে, মানে দোকানে লোক থাকবে, ওদের সামনে যে বসবেন না, আর লোকের গুজব গিল্লা করবেন না, লোকের বদনাম শেকায়ত করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না রে ভাই, প্রতিবেশীকে আঘাত দিবেন না। যার নামাজ পড়েননি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে, রোজা রাখতে পারে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে। একটা হচ্ছে হাকুকুল্লাহর, একটা হাকুকুল ইবাদ, যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে, আর যেটা বান্দার হক ওইটা আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন পা ধরে পড়লেও ক্ষমা হবে না। লোকটাকে টাকা কোথায় পাবেন, টাকা দিয়ে মাপ নিবেন, দাবি ছুটাবেন, সেটাও হবে না। আপনাকে নেকি দিয়ে দিতে হবে, নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে কোথায় পাবেন, লাস্টে ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে, আর গোনা নিয়ে লাস্টে জাহান্নামে চলে যেতে হবে রে ভাই। তো কথা হচ্ছে, লোকের বদনাম শিকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, ব্যথা দিবেন না। আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের মাঠে 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। কিয়ামতের দিন 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। 1 নাম্বার, যে আল্লাহর সঙ্গে শিরিক করবে, ওকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা মানে বান্দার হক মেরে খাবে, পরের জমি দাবিয়ে খাবে, পরের হক মারবে, পরের হক নষ্ট করবে। যারা পরের হক নষ্ট করে তাকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না। 3 নম্বরে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায়, কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয়, অপমান করে, বেইজ্জত করে, কোনো বান্দাকে কষ্ট দেয়, কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই। হাতের দ্বারায় আঘাত দিবেন না, পায়ের দ্বারায় আঘাত দিবেন না, জবানের দ্বারায় আঘাত দিবেন না, কোনো কথার দ্বারাতে তাকে আঘাত দিবেন না, কোনো ভাইকে কষ্ট দিবেন না ভাই। বুঝতে পারছেন? মানুষকে আঘাত দিয়ে যাবেন না, মানুষকে কষ্ট দিয়ে অপমান বেইজ্জত করে পৃথিবী থেকে যাবেন না। যদি কষ্ট দেন, মানুষকে অপমান করেন, বেইজ্জত করেন, তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ, জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে, জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে, জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই। যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন, তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো? জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। তো ভাই, জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, উম্মাতে মুহাম্মাদির জন্য, যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন। কত সুন্দর, কত ভালো, কত বড় জান্নাত। এই জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আনন্দ, ফুর্তি, মौज মস্তি, আনন্দ যত যা আছে সেইখানে আপনার, সেখানে মস্তি করবেন। ওটা হচ্ছে লা মাহদুদ জিন্দেগি। ওখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, কিছুই নাই। ওখানে হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দেগি আপনাকে জান্নাতে থাকতে হবে। যে জাহান্নামে যাবে, লা মাহদুদ জিন্দেগি জাহান্নামে থাকতে হবে। আর যে জান্নাতে যাবে, লা মাহদুদ জিন্দেগি জান্নাতে থাকবে। ওখানে ভাই রাত লাগবে না। গরমকাল, শীতকাল, বর্ষাকাল, এগুলো হেমন্তকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, এগুলো কাল আসবে না। ওখানে এরকম হয়ে থেকে যাবে। তো কথা হচ্ছে ভাই, ওই দুনিয়াটাকে বলে চিন্তা করেন, এই পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না। এই দুনিয়াটার উপরে লোভ লালচ,
টাকা টাকা করিয়েন না, ধন সম্পদ করিয়েন না, দুনিয়াতে বাড়ি গাড়ি করিয়েন না, দিয়ে পরকালটাকে হারাইয়েন না। নমাজ নাই, রোজা নাই, হজ নাই, তসবিহ নাই, জিকির নাই, সব সময় খালি টাকা টাকা টাকা। কি করে টাকা হবে? ব্যবসাবী জিনিস টাকা টাকা টাকা, কিন্তু পরকাল বলে কোনো খেয়াল নাই। ভাই পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে, জান্নাত হাত থেকে ছুটে যাবে, জাহান্নামে যেতে হবে। তো কথা হচ্ছে ভাই, আপনারা নমাজটা ঠিক করে 5 ওয়াক্ত পড়েন, আর সলাৎ যেন আপনার ঠিক হয়, ভালোভাবে নামাজ পড়বেন, সুন্দরভাবে নামাজ পড়েন। রমজান মাস আসছে আগাদিকে, এখন থেকে দোয়া করেন, আল্লাহকে বলেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটা আমাদের কাছে হাজির করিয়ে দাও। আল্লাহ যেন রমজান মাসের রোজাটি রাখতে পারি, আর নিজের জীবনের যা গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। রমজান মাসে পাপগুলোকে স্মরণ করে করে নাম ধরে ধরে আল্লাহ পাপ করেছি, ওই পাপ করেছি, এটা পাপ করেছি, ওটা পাপ করেছি, এ বলে নাম ধরে ধরে আল্লাহর কাছে তুলে ধরতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবে। তারপরে ভাই আপনি সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, সব সময় স্মরণ করেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ তোমরা তোমার রবকে, তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো। তোমার মুখ দিয়ে সব সময় যেন তাসবিহ বের হয়। আর আল্লাহর নিকটে 4টা তাসবিহ, খুব সুন্দর তাসবিহ রে ভাই। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট হতে পেরে সব সময় আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই তাসবিহগুলো সব সময় পড়তে থাকেন। আর ভাইরা আমার, মোবাইলে সব সময় ভিডিও দেখেন না, মোবাইলে ফেসবুক দেখা দেখে করিয়েন না, আর মোবাইল দেখে সময়টাকে নষ্ট করিয়েন না। তাসবিহ জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনি কোরআন পড়েন ভাইরে আমার, আপনি 3 প্রকার লোককে কবরে আযাব হবে না, 3 শ্রেণীর লোককে কবরে আযাব হবে না। যদি বারে কোটি বছর যদি কবরে পড়ে থাকে, কবরে আযাব হবে না। কাকে আযাব হবে না ভাই? 1 নম্বরে যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে, ওই লোকটাকে কোনোদিন কবরে আযাব হবে না। যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে, শুক্রবারে মারা গেলে রে ভাই, ওই শুক্রবারের দিন মারা গেলে ওকে কবরে আযাব হবে না। কিন্তু আপনি কি জানেন আমার মতটা শুক্রবারে হবে না, বৃহস্পতিবারে হবে না, শনিবারে হবে? জানা নাই ভাই। আর আপনার জানা নাই যে পেটের ব্যথায় মরবেন না, আপনি বুকের ব্যথায় মরবেন না, মাথার ব্যথায় মরবেন, কিসে মরবেন আল্লাহ জানে। তো ভাই আমার একটাই আপনাদের জানা, যে যদি প্রত্যেক দিন সূরা মুলুক তেলাওয়াত করেন, রাত্রিবেলা সূরা মুলুক যদি তেলাওয়াত করেন, পড়েন ভাই, কোরআন পড়েন, এই সূরাটা মুলুক, এই সূরাটা যদি তেলাওয়াত করেন, তা আপনি কোটি বছর কবরে পড়ে থাকলেও আপনাকে কবরে কোনো আযাব শাস্তি হবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আমলগুলো করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, তারপরে জান্নাতে যাবেন, মौज मस्ती করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন।